আমি হুমায়ুন কবির বলছি। আমি আমার ছাদে অবস্থান করছি। আমি আমার ইউটিউবের প্রথম ভিডিও যেটা আপলোড দিব সেটা আমার ছাদে যে গার্ডেন আছে সেটা দিয়েই শুরু করতে চাচ্ছি। তো আসুন আমরা গার্ডেনটা পরিদর্শন করি। তো এটা হলো যে গাছটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা আলু গাছ। তারপরে যেটা আছে সেটা হলো দেখতে পাচ্ছেন কাঠগোলাপ ফুল গাছ। তারপর এটা হলো মেহেদি গাছ, এটাও মেহেদি গাছ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ, এটা হলো আপনার পেয়ারা গাছ। বিশেষ আকর্ষণ বা খুব রেয়ার যে গাছ যেটাই বলেন না কেন, আমার ছাদে আমি এটা অনেক কষ্ট করে আমি কন্টিনিউ করেছি এটাকে করার জন্য। দর্শক আপনারা দেখেন, বলতে পারেন কি না বলুন তো এটা কি গাছ? এটা আসলে চুই গাছ। ঢাকা শহরে এখন এই চুইয়ের কি বলে চুইয়ের মাংসের খুবই চাহিদা। হ্যাঁ, তো এটা আমার ছাদে আছে। এই যে চুইয়ের ডাল, মোটা ডালটা দেখাইলাম, সবচেয়ে বড় মোটা ডালটা হলো এইটা এখানে। তারপরে যে গাছটা আছে এটা হলো গ্যান্ডারি বা আখ গাছ যেটাকে বলে। তার পাশেই যে এই গাছটা দেখতে পারতেছেন, এই যে ফুল, হ্যাঁ, এটাকে বলে রাধাকৃষ্ণ গাছ বা কৃষ্ণচূড়া গাছ। এরপরে যে গাছটা দেখতে পারতেছেন, এই যে আম ঝুলতেছে, অবশ্যই তো বুঝতে পারতেছেন এটা আম গাছ। হ্যাঁ, আরও 7-8টা আম ধরেছিল, বেশ সুস্বাদু এবং মিষ্টি গাছ। এরপরে যে গাছটা সেটা হলো পেয়ারা গাছ। এই অ্যালোভেরা গাছ এখানেও একটাও আছে, এটা লেবু গাছ, এটাও একটা পেয়ারা গাছ। আচ্ছা, আর এটা হলো আপনারা চিনেন কিনা দেখুন তো, এটাকে বলে সফেদা, সফেদা গাছ। তো সফেদা গাছ আমাদের দেশে সাধারণত দুই ধরনের দেখা যায়, বা ফলটা দুই ধরনের দেখা যায়, একটা টমেটোর মতো গোল চ্যাপটা, আর একটা এরকম লম্বাটে। এটাও মানে কি বলে খুব মিষ্টি সুস্বাদু। আর একটা ফলের গাছ আছে সেটা আসলে মানে শীতকালে হয় না, গ্রীষ্মকালে দেখা যায়, এটা হলো জামরুল গাছ। তো এই ছিল আমার গার্ডেন পরিচিতি বা গার্ডেনের সংক্ষিপ্ত একটি বিবরণ। তো আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া রইল। তো আমি আসলে বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সামনে কন্টেন্টগুলি আনবো। তো আমি এটা দিয়েই আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো এখানেও আমার একটা মার্কেটিংয়ের একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে বিশেষ করে আপনাদের আমি বলতে চাই চুই গাছটার ব্যাপারে। চুই ঢাকা শহরে এখন প্রচণ্ড রকম চাহিদাপূর্ণ একটি কি বলি যে সবজি। হ্যাঁ, তো আমার এখানে পর্যাপ্ত পরিমাণের চুইয়ের আছে, এখানে আছে, আরও ওইদিকেও আছে। তো এটাও মার্কেটিং করা যায়, কারো কোনো রকম যদি কেউ নিতে চান। হ্যাঁ, একেবারে অর্গানিক ওয়েতে। আমি এখানে শুধু জৈব সার ইউজ করি, কোনো অন্য ধরনের কীটনাশকের আমার এখানে কোনো ব্যবহার পাবেন না। তো আপনারা অবশ্যই নক দিবেন আশা রাখি। তো যাই হোক, সবার জন্য দোয়া রইল। প্রিয় গাইস, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।